হ্যালো ছোট বন্ধুরা, আজকে আমরা গল্প পড়ে শোনাবো। আজকের গল্প কুৎসিত হংস শাবক। তাহলে চলো শুরু করি। গল্পটি শুরু হয় একটি খামারে, যেখানে একটি হাঁস ডিম ফুটে বাচ্চা বের করার জন্য ডিমের উপর তা দিয়ে বসেছিল। একের পর এক ডিম ফুটতে থাকলো এবং শীঘ্রই সেখানে 6টি হলুদ পালকযুক্ত হংস শাবক দেখা গেল, যারা উত্তেজনায় প্যাক প্যাক করে ডাকাডাকি করছিল। শেষ ডিমটি ফুটে তার থেকে বাচ্চাটি বের হতে কিছুটা বেশি সময় নিল এবং অবশেষে সেটি থেকে ধূসর বর্ণের একটি অদ্ভুত দেখতে হংস শাবককে বের হতে দেখা গেল। প্রত্যেকেই দেখলো যে সেই ধূসর বর্ণের হংস শাবকটি খুবই কুৎসিত দেখতে, এমনকি তাদের তালিকার মধ্যে তার নিজের মা হাঁসটিও ছিল। বিমর্ষ হয়ে হংস শাবকটি তখন সেখান থেকে পালিয়ে যায় এবং শীত না আসা পর্যন্ত একাকী এক জলার মধ্যে বাস করতে শুরু করে। শীতের মধ্যে হংস শিশুটিকে অনাহারে থাকতে দেখে এক কৃষকের তার উপর দয়া হলো এবং সে তখন সেই কুৎসিত দেখতে হাঁসের বাচ্চাটিকে তার গৃহে আশ্রয় ও খাবার দেয়। যাই হোক, তবে হংস শাবকটি কৃষকের সন্তানদের হৈহট্টগোল এবং শোরগোলে ভয় পায় এবং সেখান থেকে সে হিম শীতল হ্রদের ধারে একটি গুহার দিকে পালিয়ে যায়। যখন বসন্ত এলো, এক ঝাঁক সুন্দর রাজহাঁস সেই হ্রদের জলে নেমে আসে, আর সেই হংস শাবকটি যে এখন পুরোপুরি বেড়ে উঠেছে কিন্তু একাকী, রাজহাঁসেদের দলের কাছে পৌঁছায়। সম্পূর্ণরূপে তাদের থেকে প্রত্যাখ্যিত হওয়ার আশা নেই সে সেখানে যায়, কিন্তু রীতিমতো তাকে অবাক করেই রাজহাঁসের ঝাঁকটি তাকে স্বাগত জানায়। সে জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখে এবং বুঝতে পারে যে সে এখন আর আগের মতো কুৎসিত হংস শাবকটি নেই, বরং একটি সুন্দর রাজহাঁসে পরিণত হয়ে উঠেছে। এখন এই রাজহাঁসটি তার নতুন দলের সাথে যোগদান করে এবং তার নতুন পরিবারের সাথে উড়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো? পরের গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।